একদিন ছেলেটি তার মায়ের কাছে গিয়ে একটা বিল জমা দিল। মা ছেলের দেওয়া চিরকুটটা পড়লেন। ছেলে লিখেছে, নাম্বার 1 গাছে পানি দেবা 10 টাকা, নাম্বার 2 দোকান থেকে এটা ওটা কিনে দেবা 15 টাকা, নাম্বার 3 ছোট ভাইকে কোলে রাখা 40 টাকা, নাম্বার 4 ডাস্টবিনে ময়লা ফেলা 20 টাকা, নাম্বার 5 পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা, নাম্বার 6 মশারি টানানো 5 টাকা, মোট 140 টাকা। মা বিলটা পড়ে মুচকি হাসলেন। তারপর তার 8 বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে পানি চলে আসছে। তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন, নাম্বার 1 তোমাকে 10 মাস পেটে ধারণ বিনা পয়সায়, নাম্বার 2 তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায়, নাম্বার 3 তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায়, নাম্বার 4 তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তারের কাছে নিয়ে যাবা, তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায়, নাম্বার 5 তোমাকে গোসল করানো বিনা পয়সায়, নাম্বার 6 তোমাকে গল্প গান ছড়া শেখানো বিনা পয়সায়, নাম্বার 7 তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায়, নাম্বার 8 তোমার কাঁথা ধোবা শোকানো বদলে দেওয়া বিনা পয়সায়, নাম্বার 9 তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায়, নাম্বার 10 এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায়। অতঃপর সন্তান তার মায়ের হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল, এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। বিশ্বাস আর ভালোবাসা এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। টাকা থাকলেই ধনী হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব ছাড়া মানুষ হওয়া যায় না। পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে। আমি না হয় ভীষণ খারাপ, বড্ড বাজে ছেলে, শেষ দেখাটাও দিলে না হয় হঠাৎ চলে গেলে। আমিও ঠিক যাব চলে, আসবো না আর ফিরে। এ জীবনে সবটুকু সুখ থাকুক তোমায় ঘিরে, থাকুক ঘিরে নতুন মানুষ কাজলা চোখের কোণে। আমি না হয় হারিয়ে গেলাম তোমার প্রয়োজনে। টাকা টাকা করে ছুটছি সবাই, হাসতে ভুলেছি রোজ। এই শহরে ব্যস্ত জীবনে কে কার রেখেছে খোঁজ। স্বার্থের পথে খোঁজ রাখি যাকে যতটুকু প্রয়োজন। টাকা নেশাতে দু চোখে বেঁধেছি অচেনা ডিপ্রেশন। পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দিই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই। বদলায় কেউ আচার বিচার, বদলায় কেউ মন, কেউ বা আবার স্বভাব দোষে বদলে প্রয়োজন। খুব অভাবে বদলেছে কেউ পথের থেকে পথ। যুক্তিতর্কে কেউ বদলায় নিজের মতামত। জীবন বৃত্তে চলবে বদল, নিয়ম বলছে তাই। আমরা সবাই মৃত্যু অবধি এভাবেই বদলাই। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। একা থাকাটা কোনো দুর্বল নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। দুঃখে বিপদে যাদের পাশেতে ছিলাম বন্ধু হয়ে, তারাই আজকে চিনতে পারে না না চেনার অভিনয়ে। কেউ কারণে শুধু অভিনয়, স্বার্থের ধুলো পথে। আলো নিবে এলে সবাই একলা সময়ের মতামতে। জীবনে কিছু শেখো বা না শিখো, কিন্তু মানুষ চিনতে অবশ্যই শিখো, কারণ মানুষ যেমন দেখতে সেরকম হয় না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। সহজে সবার সাথে মিশে যেও না, তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। স্বামী স্ত্রী একে অপরকে 5টি কথা কখনোই বলবে না। নাম্বার 1 তুমি আমার যোগ্য না, নাম্বার 2 তুমি আমাকে কিছু দাওনি, নাম্বার 3 পছন্দ না হলে তালাক দিয়ে দাও, নাম্বার 4 তুমি অমুকের মতো হতে পারোনি, নাম্বার 5
আমার কপাল খারাপ, তাই তোমার সাথে বিয়ে হয়েছে। জন্ম নিলাম পরের জন্য, নিজের জন্য কি? নিজের ঘামে সোয়াবিন বুনি, পরের পেটে ঘি। মুখে হাসি বুকে কাঁদি, দেখে না তো কেউ। দায়বদ্ধতা শ্রদ্ধায় বুক পাজরে ঢেউ। মস্তপ্রাসাদ গড়ে দিয়ে আমি যাব জেলে। উত্তরাধিকার সূত্রে তখন দায়ভার নিবে ছেলে। রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম, টাকা ছাড়া পুরুষেও সমাজে অধম। রূপকথা কি দারুণ এক যোগফল, ভদ্র ব্যবহারে লোকে ভাবে দুর্বল। অবশেষে সবাই তো মেনে নেয় হার, খোঁজে শুধু ভালো কর্ম, ভালো ব্যবহার। জীবনটাও আজ পাতা উল্টায় ক্যালেন্ডারের মতো। দাগ কাটা কিছু দিন বা তারিখ থেকেছে ব্যক্তিগত। দাগের তালিক বদলে না কবু, ফিরে আসে বারে বারে। শুধু বছর বদলে দেওয়ালে টাঙানো রঙিন ক্যালেন্ডারে। শূন্য আমি শূন্য তুমি, শূন্য দিয়ে মিলছে হাত। শূন্য মানে বাসার আলো, শূন্য মানে সুপ্রভাত। শূন্য ছাড়া হয় না শুরু কাব্য বা রূপকথা। শূন্য মানে মৃত্যু জানি, শূন্য মানে পূর্ণতা। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হও, কারণ একটা ছোট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? মনে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না, সেটা প্রেম হোক বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। প্রতিহিংসার পেছনে সময় নষ্ট না করে প্রতিযোগিতার পিছনে সময় দাও, দ্রুত সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যাবে। আবেগ দিয়ে জীবন চলে না, জীবনের কাছে আবেগ খুবই তুচ্ছ। জীবন হলো বিশাল বাস্তবতার সমাহার। সত্যি জীবনটা অনেক সুন্দর, তবে সাজানোটা অনেক কঠিন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই। একটুখানি সুখের জন্য মানুষ কিনা করে। সুখ নামক মরীচিকার পিছে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। তিনটে জিনিস মানুষকে বিভ্রান্ত ফেলে দেয়, মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে। অবশ্যই সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ের জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। যে ব্যক্তি কখনো কাউকে ঠকানোর চিন্তা করে না, সেই ব্যক্তি সবার আগেই ঠকে যায়। হে প্রভু, ধনীর আলমারি ভর্তি করে দাও, তাতে আপত্তি নেই, কিন্তু গরিবের পেটটুকু খালি রেখো না। মা আছে মানে পুরো পৃথিবী তোমার পাশে আছে। মা নেই যার, সেই তো জানে কত অসহায়। খারাপ সময় তো একদিন একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মানুষ এক বড় অদ্ভুত প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না।